আসসালামু আলাইকুম। সাদিয়াজ ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। ঈদ মোবারক। আমার ঈদের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ইফতারির পরে আমরা সবাই ছাদে চাঁদ দেখতে গিয়েছিলাম। খুব সুন্দর একটি চাঁদ দেখেছি আলহামদুলিল্লাহ। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই হাতে মেহেদি দিয়েছি। জায়েরা, ননদ সবাই মিলে মেহেদি দিয়েছি। আমার ননদ খুব সুন্দর করে মেহেদি দিয়ে মানে আঁকতে পারে, খুব ভালো লাগে, ও খুব সুন্দর করে আঁকে। আমরা সবাই মিলে আর কি রাতে মেহেদি দিয়েছিলাম। আর চাঁদ রাতে মেহেদি দেওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। এই তো আমি যেভাবে ঈদের দিনটা কাটিয়েছি সেইটার একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে এসেছি। তারপর রাতে আর কোনো ভিডিও নেই সকালবেলা আমি পায়েস আর সেমাই রান্না করতেছিলাম। আমি একা না, আমার জায়েরাও ছিল। তো সবাই মিলে আনন্দে খুব হাসি ঠাট্টায় খুব সুন্দর একটি দিন পার করেছি আলহামদুলিল্লাহ। এভাবে দিন যেন হাজার হাজার বার আসুক সবার জীবনে, সেটাই সব সময় দোয়া করি আর কি। তো আমি এখানে সেমাই রান্না করব, সেই জন্য আর কি সেমাই বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় পায়েস বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিও আপলোডের কথা ছিল গতকালকে, হঠাৎ করে দেখি আমার কাইনমাস্টার যেটা দিয়ে আমি ভিডিও এডিট করি সেটাই সমস্যা হয়ে গিয়েছে। তাই আর কি আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি। নতুন করে আবার কাইনমাস্টার অ্যাপ নামিয়ে তারপরে আর কি ভিডিও করেছি। তাও অন্য একটা সমস্যা দেখা দিয়েছে, কি আর করার। আর অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, আমার রান্নাবান্নার অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। আমার খুবই খারাপ লাগছে, ভিডিও দিতে ইচ্ছে করছে না। তারপরও ভাবলাম ছোটোখাটো করে আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। এই তো আমার পায়েস রান্না করা হয়ে গিয়েছে। আমি এখানে বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়ে আর কি সুন্দর করে রান্না করে নিয়েছি। এই তো আমার রান্না করা কমপ্লিট। এখন আমি টেবিলে পরিবেশনের জন্য নিয়ে যাব। খেতে অনেক মজা হয়েছিল, খুব ভালো লাগছিল। সবাই মিলে আনন্দ করার মজাই অন্যরকম। সবাই মিলে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। এটা আমি, আমার শাশুড়ি, জায়েরা সবাই মিলে আর কি একটু রান্নার পরে মিষ্টিমুখ করছিলাম। সবাইকে আসলে নামাজে যাওয়ার আগে মিষ্টিমুখ করানো সুন্নাত, মিষ্টিমুখ করে যাওয়া আর কি সুন্নাত, সেই জন্য সবাইকে দিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিল নামাজে যাওয়ার জন্য, পুরুষরা আর কি। এখানে আমরা সবাই আর কি খেয়েছিলাম, ভালোই লাগছিল। এই তো ফারহানের বাবাহেরা রেডি হয়ে যাচ্ছে, এখন নামাজে যাবে, তাই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে। খুব ভালো লাগছিল, কিন্তু সবাই মিলে একটা অন্যরকম আনন্দকে দিন পার করেছি। এতে সবাই আর কি ছবি তুলতেছিল, আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো সবাই মিলে আর কি ছবি ভিডিও ফুটেজ সেটাই করছিল, অন্যরকম একটা ভালো লাগে কাজ করছিল। আসলে ভিডিও কারো দেখা হচ্ছে না, আর ভিডিও করতে ইচ্ছা করছে না। অনেক দিন পর সবাই যেহেতু একত্র হয়েছি, গল্প গুজবে সময় পার হয়ে যাচ্ছে, ভিডিও করার কথা মাথায় আসছে না, কি আর করার। তারপরও যেহেতু চ্যানেলটা একটু ধরে রাখতে হবে, তাই আর কি ছোটোখাটো করে ভিডিও করছিলাম। এত সবাই মিলে নামাজে যাচ্ছে, খুব ভালো লাগার একটা মুহূর্ত এটা। চারপাশে অনেক নয়েজ আসছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ছিল আমার ছোট দেবর, এও নামাজ পড়তে একটু সবার শেষে যাচ্ছে, শেষে আর কি একাত্রে সে যাইতে একটু লেট হয়ে যাচ্ছে। আমি শেষে একটু ভিডিও করছিলাম। আমার গরুর মাংস রোস্ট রান্নার ভিডিও অনেকগুলো ডিলেট হয়ে গিয়েছে। এখন আমি সেগুলো রান্না করেছি, সেগুলো ডিলেট বললাম যে ডিলেট হয়ে গেছে ভিডিওগুলো। আর আমি এখানে এখন পোলাও রান্না করে নিচ্ছি। আজকের মেনুতে ছিল রোস্ট, পোলাও আর গরুর মাংস, পায়েস, তারপর চটপটি রান্না করেছিলাম। এই ছিল আমাদের ঈদের রান্নাবান্না। তারপর রান্নাবান্না করে আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে একটু গিয়েছিলাম। ওখানে আমার শ্বশুরের কবর জিয়ারত করার জন্য সবাই গিয়েছে। ঈদের দিন বাবাকে কবর জিয়ারত করবে, সেজন্য সবাই মিলে গিয়েছিলাম। তো 10টার ভিতরেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল।
রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা 10টা 10:30টার ভিতরে বেরিয়ে পড়েছি। এই তো সবাই নামাজ পড়ে এসে আবার দুপুরে মানে দুপুরের না সকালের খাবার খাচ্ছিল। যেহেতু আমরা যাব আবার আসতে আসতে রাত্র হয়ে যাবে, তাই আর কি যেগুলোই রান্না করেছি সেগুলোই আর কি দুপুরের মনে করেই খাচ্ছিল। এখানে আমার মেজো দেবর খাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়েছি, সবাই আর কি যাচ্ছিলাম। এই যে আমাদের রায়েত বাবু, পিচ্চি বাবুটা, মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন। সবাই রেডি হয়ে আর কি নামছিলাম। এখানেও আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখান থেকে বরিশাল সদর থেকে আমাদের গ্রামের বাড়ি বেশ খানিকটা দূর, অনেকটা সময় লাগছিল যেতে। এই তো আমরা যাচ্ছিলাম বাড়িতে, ওখানে সবার বাড়িতে গিয়েছি, সে কবর জিয়ারত টিয়ারত করে আর কি আর বাসায় বরিশাল আসতে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তিত পাখি, মুরগি বলে না কি বলে আর কি, তিত মুরগি বলে সম্ভবত, সেইটার একটু ভিডিও নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখে। তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ দিনটা খুব সুন্দরভাবেই পার করিয়েছিলাম। এই তো চটপটি বানিয়েছিলাম, দুপুর মানে সকালে চটপটি বানিয়ে রেখে গিয়েছিলাম, সেটাই আমরা সবাই মিলে সন্ধ্যার পরে আর কি সবাই মিলে খাচ্ছিলাম, সেইটার একটু ভিডিও নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিনটা পার করিয়েছি। আর আমি যেভাবে ঈদের দিনটা পার করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যদিও পুরোপুরি দেখাতে পারিনি। অনেক কিছুই ঘটে মানে হয়েছে, যেমন সালামি নেওয়া দেওয়া, সেটা আমি ভিডিও করতে পারিনি। আমি আসলে ভিডিও করতে অনেকটা ভুলে গিয়েছি। তারপর অনেক ভিডিও শাড়ি পরেছিলাম আমরা, সেটাও ভিডিও নিতে পারিনি। তাড়াহুড়ো করে আবার চেঞ্জ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেই জন্য মনেও ছিল না, আর করতেও পারিনি। এই তো আমরা এখন চটপটি খাচ্ছিলাম সবাই মিলে, আর অনেক গল্পগুজব করছিলাম, ভালো লাগছিল। সবাই আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, এভাবেই যেন সুন্দরভাবে দিনগুলো আমরা পার করতে পারি আলহামদুলিল্লাহ। আর সময় করে সবাই ভিডিও দেখে নিব, আমার ভিডিওগুলো দেখে নেবেন প্লিজ, কেউ ভুল বুঝবেন না, কারণ একটু সবার মাঝে ব্যস্ততার মাঝে আছি, তাই আর কি ভিডিও দেখতে পারছি না। সবাই একটু কাইন্ডলি বিষয়টা বুঝবেন। আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।